সৌদি রাষ্ট্রদূতকে ফাঁদে ফেলে $5 মিলিয়ন চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল মেঘনা আলম ও তার সহযোগী ব্যবসায়ী মোহাম্মদ দেওয়ান সমীরের বিরুদ্ধে। শনিবার সমীরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটেরা থানার উপপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সারা ফারহানা হকের আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেওয়ান সমীর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে ফাঁদে ফেলেন। এসব কাজে সুন্দরী তরুণীদের ব্যবহার করা হয়। এরকমই একটি ঘটনায় মেঘনা আলমকে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এরপর তাকে দিয়ে রাষ্ট্রদূতকেও ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করেন। জিজ্ঞাসাবাদে মেঘনা আলমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন দেওয়ান সমীর। তদন্তকারী কর্মকর্তা দেওয়ান সমীরের মোবাইলে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পান। মামলা থেকে জানা গেছে, বসুন্ধরা এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সুন্দরী মেয়েদের মাধ্যমে বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূত এবং ধনাঢ্য ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা করে। 10 এপ্রিল রাত 10:30টায় আসামি দেওয়ান সমীরকে সেখানে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি দেওয়ান সমীর প্রতারক দলের সদস্য। বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক তৈরি করেন। পরে সুকৌশলে বিভিন্ন পন্থা অবলম্বন করে অর্থ আদায়ের চেষ্টা করে। সুবর্ণা মেইসাবিন, দেশকাল নিউজ।